আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোনিয়াস কিচেনের আজকের এপিসোডে। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন বুনা খিচুড়ি। রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি যারা একেবারে নতুন তাদের জন্য আমার আজকের রেসিপিটা অনেক হেল্পফুল হবে। যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, তাহলে চলে যাই আমরা মূল রেসিপিতে। চিকেন বুনা খিচুড়ি রান্না করার জন্য সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণ পোলাও চাউল। আপনারা চাইলে বাসমতি অথবা আতপ চাউলও নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি 350 গ্রাম পরিমাণ মুরগির মাংস। আপনারা চাইলে মাংসের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লারের মুরগি। আপনারা চাইলে লাল মুরগি অথবা গরুর মাংস দিয়েও তৈরি করতে পারেন। আর এর সাথে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ডাউল। আর আমি ডাউল নিয়েছি একটু মোটা ডাউলগুলো আগে থেকে ভিজিয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটি আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর এর সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, টেবিল চামচ জিরে গুঁড়ো, 2টা তেজপাতা নিয়েছি, 5-6টা কাঁচামরিচ, 2 টুকরো দারচিনি নিয়েছি, 4টা সবুজ এলাচ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 4টা শুকনো মরিচ। এবার আমরা চলে যাব মূল রান্নার জন্য চুলায়। চলে এসেছি আমরা চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর সাথে দিয়ে দিব আমি শুকনো মরিচগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মরিচগুলো ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, সবুজ এলাচ দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এ পর্যায়ে এর সাথে অ্যাড করব আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট। এবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। মশলাটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর যখনই হালকা ব্রাউন কালার চলে আসবে এর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও লবণ। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এর সাথে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আর পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লোতে করে আমি 7 থেকে 8 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন তেলগুলো কিন্তু উপরে বেশি এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার এর সাথে অ্যাড করে দিব আমি মুরগির মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আর মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি আরও 1/2 কাপ পরিমাণ পানিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। হয়ে গিয়েছে আমাদের 10 মিনিট। আর 10 মিনিট মাংসটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি 2-1 বার নেড়ে দিয়েছি। এর সাথে অ্যাড করব আগে থেকে কেটে টুকরো করে রাখা আলুগুলো। তার সাথে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর ডাউলগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। হয়ে গিয়েছে আমার 7-8 মিনিট। আর 7-8 মিনিটে আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। ডাউলগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি অ্যাড করে দেব চাউলগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমাদের চাউলগুলো কতটা সুন্দর হয়ে গিয়েছে, একদম জর্জরা হয়ে গিয়েছে। সেম যেরকম পোলাও রান্না করার জন্য চাউলগুলো ভাজতে হয় আমি কিন্তু সেরকমভাবে ভেজে নিয়েছি। আর আমার এখানে সবগুলো উপকরণ মিলিয়ে প্রায় 1 কেজির মতো হবে। আর 1 কেজি পরিমাণ চাউল, মাংসে আর আলুর জন্য আমি এখানে দিয়ে দিব 2 লিটার পরিমাণ পানি। আর পানিটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি, কারণ খিচুড়িতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে খিচুড়িটা খুব সুন্দর হয়। আপনারা চেষ্টা করবেন সবসময় যাতে গরম পানি দিয়ে খিচুড়ি তৈরি করা যায়। পানিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে।
সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে দিয়ে দিব জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। চলে এসেছি আমরা 10 থেকে 12 মিনিট পর। আর 10 থেকে 12 মিনিট পর কিন্তু আমাদের খিচুড়িটা প্রায় শেষের দিকে। আর এর ভিতরে কিন্তু আমি আরও 3-4 বার নাড়িয়ে দিয়েছি, তা না হলে খিচুড়িটা নিচ দিয়ে লেগে যাবে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিচ্ছি খিচুড়ির প্রায় শেষের দিকে। সব শেষে এর সাথে অ্যাড করে দিব 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়াতে খিচুড়ি ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও খুব টেস্টি হবে। আর আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা ঘিটা স্কিপ করতে পারেন। ঘিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। চলে এসেছি আমরা 3 থেকে 4 মিনিট পর। আর 3 থেকে 4 মিনিট রান্না করার পর দেখুন আমাদের খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। আর খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এবার চুলাটা অফ করে পরিবেশন করার পালা। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি চিকেন বোনা খিচুড়ি। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি ফলো করে আপনাদের বোনা খিচুড়ি কীরকম হলো তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।